ওই জায়গায় খেদমত করে যাচ্ছে মুহতারাম ইমাম এবং সম্মানিত খতিবের দায়িত্ব পালন করতেছে। আমি বলি আপনাদেরকে, আজকে আমার বাবাকে এখানে নিয়ে আসছি। ওনার বাড়িতে একটু প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আমাদেরকে জরুরি প্রোগ্রাম শেষ করে আমরা এখানে এসে পৌঁছেছি। সারাদিন আমি কসবাই প্রোগ্রামে ছিলাম। আমাদের কসবা সদরের বুকে একটি সুন্নিয়তের মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এটার আলোচনা, তালিম, দোয়া, তারবিয়া শেষ করে বিকেল বেলায় দরবারে পৌঁছলাম। ওইখানে অসংখ্য মানুষ তাদের তালিম, তারবিয়া অনেক জায়গা থেকে দোয়া নিতে আসছে। সেই বাঞ্ছারামপুর থেকে, সেই রামচন্দ্রপুর থেকে, নবীনগর, লাফা, সিদ্ধি, বিভিন্ন এলাকা থেকে দোয়া তালিম শেষ করে মাওলানা ওয়ালিউর রহমান সাহেবের এখানে আমাদের জরুরি প্রোগ্রাম করে এখানে আসছে। আমি যেটা বলতে চাই, আমার বাবাজি যতক্ষণ সময় নসিহত করেছে আমাদের কি শুনতে ভালো লাগে নাই? আমাদের কাছে ভালো লেগেছে কি? ইনশাআল্লাহ। তাইলে আমরা এই যে একটা প্রবাদই বলে আর কি, যে নিজের সন্তান নাকি কানা হইলেও ভালো, যে অন্তত বাবা বলে এই সন্তানটা এই বাবার পাশে দাঁড়াবে, বাবা বলে পরিচয় তুলে ডাকবে। ল্যাংড়া হলেও এই সন্তানটা বাবার কাছে অত্যন্ত দামি, আদরের, নিজের অবরোধের সন্তান। আপনারা আমার বাবাজি কারি ওলিউর রহমানের মতো এই দরবারে এখন অসংখ্য আলেম আছে যারা দরবারের মুরিদ, আপনাদের পীর ভাই। বাহির থেকে আলেম দাওয়াত দেওয়া লাগবে কেন? আমি এই কথা কনফিডেন্সের সহিত বলতে চাই, শুধু মাওলানা আমার বাবাজি ওয়ালিউর রহমানকে দিলে 8টায় যদি মাইক দেন, কোন সময় যে 11টা আর 12টা বাজবে এটা নিজেরাও বুঝবেন না। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় নিয়ে পবিত্র কোরআন ও হাদিসের হাজারো দলিল নিয়ে আলোচনা করানোর তৌফিক করে দিয়েছে। তাইলে আমরা এখন থেকে খেয়াল রাখবো, আমরা যেন আপনাদের পাশে দরবারে আপনাদের আশিক ভাইরা আপনাদের কাছে ওয়াজ করবে, তালিম করবে, আপনাদেরকে দরবারের প্রয়োজনীয় তরিকত, শরীয়তের সব বিষয়ের উপরে আপনাদের কাছে তথ্য, বিভিন্ন উপাত্ত, বিভিন্ন জরুরি বিষয় ও মাসআলা মাসাইলের আলোচনা ও পূর্ণাঙ্গ সমাধান এরাই দান করবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা এখন থেকে এদেরকে যোগাযোগ রেখে আপনাদের দরবারে পীর ভাইদেরকে দাওয়াত গুলি করার চেষ্টা করবেন। এটা আপনারা মনে রাখবেন। আমাদের মধ্যে অনেক ভুল আছে, আমরা এখন অনেক দিকে ছুটি দৌড়াই। কেন দৌড়াবে? পুরকুলের বাগানের ফুল চতুর্দিকে খেদমতে জড়িয়ে আছে। আপনার দরবারে এখন পরিপূর্ণ, অপূর্ণ হলে অন্য জায়গা থেকে আপনারা সেটা ছোটাছুটি দৌড়াদৌড়ি করা দরকার ছিল, কিন্তু এখন সেটা আর দরকার নেই। ঠিক না ঠিক? এই জন্য আমরা আমাদের বাগান, আমরা এখন থেকে আমাদের বাগান, আমাদের বিভিন্ন ফুলের সেই কুসুমিত সুপ্রস্ফুটিত সেই সকল দামি 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 আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত প্রাপ্ত সেই সকল গাছ বলি দিয়ে আমাদের বাগানকে সুশোভিত রাখতে চাই। ঠিক না ঠিক? আমাদের বাগানে আর অন্য কোনো ধার করা গাছ গাছালির দরকার নাই। এই বাগানে অসংখ্য ফুলের সমাহার, অসংখ্য ফুলের গাছের সমাহার। সুতরাং আমরা কেন অন্য বাগান থেকে দাঁড় করতে যাবো? ঠিক না ঠিক? আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমার ইচ্ছেই ছিল আমার বাবা যে আলোচনা করবে, আল্লাহ যদি উপযুক্ত সন্তান দান করে তো বাবারা এই সকল দায়িত্ব সন্তানদেরকে দিয়ে দেয়। এখন দরবারে আমার বাবাজিরা আরবি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, এর মধ্যে মানে জেনারেল লাইনেও যারা আছেন, আমি চাই
আপনারা খুব তাড়াতাড়ি তরিকতের কাজ করে বিভিন্ন এলাকায় আমরা দরবার থেকে কিছু দায়িত্ব দিতে চাই। দরবার থেকে আমরা দায়িত্ব দিতে চাই। আল্লাহ যেন এক একটা এলাকায় ওই মানুষের মাধ্যমে একটা দরবার প্রতিষ্ঠিত করে, একটা খানকা প্রতিষ্ঠিত করে, লক্ষ মানুষের মিলন মেলা ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দরবার থেকে পুরকুরি নদীর খাস্তাওয়াজু থেকে কোটি মানুষের হেদায়েতের মিলন মেলা ওই এলাকাটাকে আল্লাহ বানায় দেন। আমরা এখন এই চিন্তায় ব্যস্ত আছি, এখন আমরা এই চিন্তায় মশগুল যে এক একটা এলাকায় এই দরবারের এক একটা তারকা নক্ষত্র আল্লাহ প্রজ্বলিত করে দেবে, যাদের মাধ্যমে গোটা এলাকাগুলি নূরে গুলজার হয়ে যাবে, হেদায়েতের আলোক রশ্মিতে ভরপুর হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আবারও আরজ করছি, ওলামায়ে কেরাম এবং জেনারেল লাইনে যারা আছে আপনারা একটু পরিশ্রম করেন, একটু তরিকার আমল একটু বাড়াইয়া দেন, জিকির মুরাকাব মুশাহাদা বাড়াইয়া দেন। মদিনাওয়ালা থেকে যেন আপনাদের নামগুলি পুরকুরি দরবারে ওলির দফতরে আল্লাহর আরশ বরাবর সেট হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সুতরাং আল্লাহর ওয়াস্তে তরিকার আমল বাড়ান, এটা আর বন্ধ করবেন না। আমরা এখানে এশার পরে যখন রওনা করি, ওইখানে তরিকার এশারের জামাতের শেষে নামাজের পরে আমরা তরিকার সবক পালন করছি, এরপরে আমরা প্রোগ্রামে বের হচ্ছি। এমন নিয়ত থাকতে হবে যত কাজই থাক, আপনি এশার ফজরের পরে কোনো অবস্থাতেই তরিকা যেন আপনার থেকে বাদ না যায়, এটা আপনার মধ্যে পরিপূর্ণভাবে যেন বাস্তবায়িত করে। আমরা ওই মুরিদ হয়েছি যে ওই মনে করছি মুরিদটাই মনে সবকিছু হয়ে গেছে, আর মনে আমাদের কোনো কাজ নেই। আমার বাবাজিরা মায়েদের খেদমতে আরজ করতে যায়, একটা স্বামী স্ত্রীর যখন বিয়ে হয়, ওই বিয়ের পরে স্বামীর সংসারের একটা বিশাল বড় দায়িত্ব স্ত্রীর উপরে চলে যায়। ওই স্ত্রীকে ওই সংসার গোছাইতে হয়, রান্না বান্নায় একটু আত্মনিয়োগ করতে হয়, স্বামীর সংসার দেখাশোনা করতে হয়। ওই স্বামীর সংসার আপনজন গুলির জন্য, তার শ্বশুর শাশুড়ি আপনজন গুলির জন্য একটু খেদমতে তার মনকে নিয়োজিত